সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকাল এখন বাজে ওই 8:30 মতো। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। সকালে উঠে আশিপাশি কিছু কাজ করে নিয়েছি, এবার ঘরের কাজগুলো টুকটুক করে করব। আজকে তো ছুটি, তাই ছেলেরা বাড়িতেই আছে। রিজুর রায়ান দুজনেই পড়তে বসে গেছে। দুজনকে তো এক জায়গায় পড়তে বসানো যাবে না, তাই রায়ানকে টেনে নিয়ে যাব একদম নিচে, কারণ এখানে যদি বসে থাকে দুজনেই বদমাইশি করবে। আমি টুকটাক কাজ করব আর ওদেরকে পড়াবো, কিন্তু রায়ানকে কিছুটা সময় পাশে বসেই পড়াতে হবে, নাহলে ও পড়াশুনো করবে না। আর এই দেখুন, ঘরগুলো ঝাড় দিয়ে ঠিকঠাক করে নিয়ে এবার 1 কাপ চা খেতে বসবো। সকালে না 2বার ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, প্রচুর জামা কাপড় কেচেছি, শীতের পোশাকও একবার কাচলাম, আর এখন সমস্ত বিছানার চাদর, বালিশের কভার সব কিছুই একসঙ্গে দিয়ে কেচে নিলাম। রোদটাও তো উঠেছে ভালো, আর কয়েকদিন ধরে কাচবো সেটা সময় আর সুযোগের অভাবে করে উঠতে পারছিলাম না। কিছুটা গাফিলতিও বলতে পারেন, যে ভালো লাগছে না, তাই প্রচুর জামা কাপড় জমে গেছিল, সেগুলো কেচে একদম রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখুন, ছেলেরা আজকে ডিম পাউরুটি খাবে, মানে ওদের সকালের ব্রেকফাস্ট আজকে ডিম পাউরুটি। কিন্তু আমি একটু অন্য কিছুই খাবো, সেটা আপনাদেরকে পরেই দেখাচ্ছি। আগে ওদের ডিম পাউরুটি করে ওদের খেতে দিয়ে নিই, তারপরে আমি আমারটা করব। ছেলেদের তো খেতে দিয়ে দিলাম। আর এই দেখুন, আমি আমার জন্য একটা ডিম ভাজছি ঠিকই, কিন্তু গতকাল রাত্রে একটা রুটি বেঁচে গেছে, সেটা দিয়েই একটু এগরোলের মতন করে নেব, তাহলে সকালটা পেটটা ভরা থাকবে আর টিফিনটাও হয়ে গেল। যাই হোক, এইভাবে খাওয়া দাওয়া করে নিয়ে ছেলেদেরকে পড়িয়ে নিয়েছি। এখন সংসারের বাদবাকি কাজগুলো করতে হবে। সামনে সোমবার থেকে ছেলেদের পরীক্ষা জানেন, তাই ঠিক মতন ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসতে পারছি না। যতটা সম্ভব হচ্ছে ততটাই আপনাদের সামনে নিয়ে আসছি। আসলে পরীক্ষার সময় মায়েদের তো একটা টেনশন কাজ করে, তার উপর পরীক্ষার আগের থেকে তো যেন মনে হয় আরও বেশি প্রেশার পড়ে যায়। ওদের টেনশনের থেকে মায়েদের টেনশন কিন্তু বেশি হয়, তাই না? আজকাল টেনশনের ভাগটা তো আমারই বেশি। সংসারের চাপ, ছেলেদের পড়াশুনো, তার উপরে পরীক্ষা, ইদানিং একটু বেশি মাথায় চাপ নিয়ে ফেলছি জানেন, তাই টেনশনটাও না বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, রান্না বান্না করব, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব, তাই ফুলকপিগুলো এখানে কেটে নিলাম। রান্না বান্নাটা পুরোপুরি শেয়ার করব না, চলুন এই দেখুন, করেছি রান্না বান্না ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর পালং শাক। আর পালং শাকটা জানেন প্রায় আমাদের বাড়িতে হচ্ছে, অনেকটা পরিমাণে পালং শাক এনেছিল, আজকে কিছুটা করেছি, আগামীকাল কিছুটা করব। আর এই দেখুন, সারাদিন আর ভিডিও করা হয়নি, সন্ধেবেলা না ভাবলাম একটু পিঠে বানাই। আসলে এবারে শীতে না আমি ঠিক মতন পিঠে কিন্তু বানাইনি। শীতের শেষের দিকে কয়েকবার করেছি, যেটা আপনাদের সামনে আর ভিডিও করে দেখানো হয়নি। অন্যান্যবার আমি না প্রচুর পরিমাণে পিঠে টুকটাক করে করতে থাকি, কিন্তু এবারে শীতে সেরকম আর পিঠে করলাম না। এই পিঠেটা রাত্রের ডিনারও বলতে পারেন, কারণ এই পিঠে যদি 2টো খাওয়া যায় তাহলে কিন্তু আর খাওয়ার ইচ্ছাটাই থাকে না। যাই হোক, এই দেখুন একদম রেডি করে নিয়েছি। খাওয়া দাওয়ার পর আজ তো আর ভিডিও করা হয়নি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা ছেলেদের স্কুল আছে, তাই ওদেরকে টিফিনে আজকে একটু স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি। এটা এখন ওদেরকে দিয়ে ওদেরকে রেডি করিয়ে দেব, ওরা স্কুলে চলে যাবে। টিফিন তো রেডি হয়ে গেল, উঠেছে তখন 5:30 বাজে, তখন থেকেই চলছে যুদ্ধ। রায়ানকে রেডি করাতে না ভীষণ কষ্ট, ভীষণ বদমাইশি করে জানেন। ওরা তো চলে গেল, তারপরে সংসারের কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি, সেগুলো আর শেয়ার করলাম না। রান্নাবান্না বলতে ফুলকপি আলু মাছের ঝোল করেছিলাম আর পালং শাক ভাজা। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।